রানাঘাট নয়, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ও বনগাঁ অবধি ছুটবে এসি লোকাল, ভাড়া জানালো রেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবার ভিড় ঠাসা ট্রেনে গন্তব্যে পৌঁছতে গলদঘর্ম অবস্থা হতে হবে না কাউকে, কারণ যাত্রীদের সুবিধার্থে আর কিছুদিনের মধ্যেই শিয়ালদহ মেইন এবং বনগাঁ শাখায় শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেনের যাতায়াত। ভারতীয় রেলের এই সিদ্ধান্তে রীতিমতো খুশির মহড়া রাজ্য জুড়ে। ইতিমধ্যেই রেলের এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। গরমের মধ্যে যাত্রীদের কষ্টের যাত্রা আরামদায়ক করতে এসি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আর এই আবহে ভাড়া নিয়ে রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে যে শিয়ালদহ মেইন এবং বনগাঁ এই দুই শাখায় আপাতত বাতানুকূল লোকাল চালানো হবে, আর সেক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ধরা হবে 29 টাকা। যদি শিয়ালদহ থেকে দমদম যাতায়াত করা যায় সেক্ষেত্রে এসি লোকালে ভাড়া পড়বে 29 টাকা, মাসিক খরচ 590 টাকা। অন্যদিকে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে 56 টাকা, যা মাসিক হিসেবে পড়ছে 1210 টাকা। যুক্ত হবে 5% জিএসটি। অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া 132 টাকা, মাসে 2680 টাকা, এবং শিয়ালদহ থেকে নৈহাটি যেতে যাত্রীদের ভাড়া পোহাতে হবে 85 টাকা, যার মাসিক খরচ 1720 টাকা। পাশাপাশি শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক খরচ হবে 113 এবং মাসিক খরচ হবে 2310 টাকা। রেল সূত্রে জানা যাচ্ছে, এসি লোকাল ট্রেন শুরু হলে দৈনিক টিকিট, সাপ্তাহিক টিকিট, 15 দিনের টিকিট, মান্থলি টিকিট সবই কাটা যাবে। যদিও রেল জানিয়েছে সব ভাড়ার সঙ্গে যুক্ত হবে 5% জিএসটি। বনগাঁ শাখায় টিকিটের ভাড়া কত? একইভাবে বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে 29 টাকা, যেখানে মাসিক খরচ 590 টাকা। বারাসতে দৈনিক ভাড়া 56 টাকা এবং মাসিক 1210 টাকা। পাশাপাশি এসি লোকালে হাবড়া যেতে গেলে ভাড়া পড়বে 85 টাকা, যার মাসের খরচ 1720 টাকা। গোবরডাঙ্গার ভাড়া হবে যথাক্রমে 99 এবং 2010 টাকা, আর বনগাঁ যাওয়ার ভাড়া 113 টাকা এবং মাসিক পড়বে 2320 টাকা। উল্লেখ্য, মেট্রোর মতোই এসি লোকাল ট্রেনে মিলবে একাধিক সুবিধা। ক্যামেরা থাকবে সব কামরায়, ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হবে না যাত্রীদের, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, টকব্যাকের ব্যবস্থা, ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকছে। প্রসঙ্গত, মুম্বাই চেন্নাইয়ের পর লোকাল ট্রেনে এসির পরিষেবা আনতে জোরকদমে ময়দানে নেমেছে বাংলা। এই প্রসঙ্গে শিয়ালদহের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, সিটি অফ জয়ের জন্য 2025 সালে শিয়ালদহ ডিভিশনের জন্য এটাই সেরা উপহার। এবার আরো একটি খবর তোমাদের দেব বন্ধুরা, যেটা হলো জমি না দিলে থমকে যাবে মেট্রোর পার্পল লাইনের কাজ। রাজ্যের সিদ্ধান্তে হতাশ কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেলের নতুন পার্পল লাইন নিয়ে বড় বাধার সম্মুখীন হল রেল বিকাশ নিগম লিমিটেড, অর্থাৎ RVNL। খিদিরপুর মেট্রো স্টেশন নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া জমি না মেলায় এই স্টেশন বাতিল করার সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানানো হয়েছে। আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতরে
837 বর্গমিটার জমি পাওয়ার কথা ছিল রেলের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই জমি দেওয়া হবে না। ফলত খিদিরপুর স্টেশন ছাড়াই পরিকল্পনা করতে বলা হয়েছে RVNL-কে। জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত 14.1 কিলোমিটার দীর্ঘ এই পার্পেল মেট্রো লাইন ইতিমধ্যে আংশিকভাবে চালু হয়েছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রুটে চলছে যাত্রী পরিষেবা। পরবর্তী ধাপে মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে মোমিনপুর পর্যন্ত এলিভেটেড এবং খিদিরপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত অংশটি ভূগর্ভস্থ হওয়ার কথা, কিন্তু সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিল রাজ্য সরকার। তারা জানিয়ে দিয়েছে খিদিরপুর স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমি দেওয়া যাবে না। সম্প্রতি রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে RVNL কর্তৃপক্ষকে। মুখ্য সচিব মনোজ পান্থ সহ একাধিক পদস্থ আধিকারিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রেল বোর্ড এবং RVNL-এর আধিকারিকরাও ছিলেন। মেট্রো জেনারেল ম্যানেজার P. উদয় কুমার রেড্ডি এই সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার তারা খিদিরপুরে মেট্রো স্টেশন চায় না। অথচ আমাদের হিসেব বলছে এখানে প্রতিদিন গড়ে 44,000 যাত্রী যাতায়াত করতেন। এই স্টেশন না হলে শহরের বড় অংশ পরিষেবা থেকে বঞ্চিত হবে। খিদিরপুর স্টেশন বাতিল হলে মোমিনপুর ও ভিক্টোরিয়া স্টেশনের মধ্যে দূরত্ব দাঁড়াবে প্রায় 3.6 কিলোমিটার। অথচ রেল সেফটি কমিশনার অর্থাৎ CRS এর নিয়ম অনুযায়ী দুটি ভূগর্ভস্থ স্টেশনের মধ্যে এতটা দূরত্ব রাখা যায় না। এর ফলে সেই পথে পরিষেবা চালু করাও কঠিন হয়ে পড়বে। RVNL এর ইঞ্জিনিয়ারদের মতে রেসকোর্সের পাশে স্টেশন তৈরি হতে পারে বিকল্প হিসাবে, কিন্তু সেটাও জটিল, কারণ রেসকোর্স এলাকা ব্যবহার হয় VVIP হেলিকপ্টার অবতরণের জন্য। ফলে সেখানে কোনো নির্মাণ নিষিদ্ধ। শেষ চেষ্টা হিসাবে মোমিনপুর ও ভিক্টোরিয়া স্টেশনের মাঝামাঝি কোনো অংশে ভেন্টিলেশন শাফট ও ইভাকুয়েশন শাফট, জরুরি অবস্থায় যাত্রী বের করার ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা করছে রেল। তাও কঠিন এবং ব্যয়বহুল। পর্যবেক্ষকদের মতে খিদিরপুর স্টেশন তৈরি না হলে শুধু ওই এলাকার মানুষেরই নয়, শহরের বহু যাত্রীর অসুবিধা হবে। কারণ ওই স্টেশন ভিক্টোরিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, চৌরঙ্গি এবং বালিগঞ্জ সংযুক্ত করত। পাশাপাশি পার্পল লাইনের সঙ্গে ব্লু লাইনের মেট্রোর সংযোগ আরও জটিল হয়ে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রেল এবং যাত্রী উভয়েরই ক্ষতি। খিদিরপুর স্টেশন বাদ দিলে পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে, বাড়বে খরচ এবং সময়। মেট্রো প্রকল্পের পরবর্তী ধাপগুলি নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে। শহরের উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে হলে রাজ্য ও রেলের মধ্যে আরও সহযোগিতা প্রয়োজন মতো পরিবহন বিশেষজ্ঞদের। খিদিরপুর স্টেশন হবে কিনা তা নিয়ে এখন জোর চর্চা প্রশাসনিক মহলে। আপাতত মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে রাজ্য ও রেলের সমঝোতার ওপর। আশা করি এই সমঝোতা সঠিকভাবে সম্পন্ন হবে এবং খিদিরপুর স্টেশনটি যেন তৈরি করা সম্ভব হয় যাত্রীদের সুবিধার জন্য। এই আশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।